নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। সামনেই 24-এর লোকসভা নির্বাচন। এ রাজ্যে কি হবে সবারই একটা কৌতূহল আছে। এখানে 42টা আসন, লোকসভা আসন 42টা। 19 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে আমরা কি দেখেছিলাম? বিজেপি পেয়েছিল 18টা আসন, আর দুটো কংগ্রেস, আর 22টা আসন পেয়েছিল বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার যে লোকসভা নির্বাচনটা হতে যাচ্ছে 24-এ, তার আগে অনেকগুলো ঘটনা আছে অন্ততপক্ষে এই রাজ্যের ক্ষেত্রে, যেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাওয়ার ব্যাপার অনেকটাই আছে। কারণ এইখানে দুর্নীতি ধরা পড়েছে। মানে আরেকটা যে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি, সে লড়ছে কি ধর্মের ভিত্তিতে। আর সবচেয়ে বেশি অসুবিধা এখানে শাসক দলে, তারা পড়েছে দুর্নীতিতে। এবার আরও দল কারা আছে? বামফ্রন্ট এবং কংগ্রেস। জানেন যে এ রাজ্যে তারা ইন্ডিয়া জোটের কোনো কার্যকলাপ হবে না। রাজ্যে যে লোকসভা নির্বাচন হবে সেইখানে বাম কংগ্রেস জোট হচ্ছে, সেই জোট একটা পক্ষ। আর সবচেয়ে বেশি যেটা দরকার ISF, কারণ এর আগে নওশাদ সিদ্দিকী যেটা বলেছিলেন পরিষ্কার মনে আছে যে তারা INDIA জোটে থাকতে রাজি নয়। তার কারণ এখানকার তৃণমূল কংগ্রেস ওই জোটে আছে, সেই কারণে। অতএব এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে INDIA জোটের থেকে বেরিয়ে গেছে। অতএব একটা রাস্তা পরিষ্কার হয়েছে, সেটা কি যে আমরা দেখতে পাচ্ছি হয়তো এটাই হবে, বাম কংগ্রেস এবং ISF জোট বাঁধতে পারে। যদি এই জোট বাঁধে তবে সবচেয়ে বেশি অসুবিধা কাদের হবে? এই মুহূর্তে সবচেয়ে বেশি অসুবিধা কাদের হবে? তৃণমূল এবং বিজেপির। বিজেপি যে এতগুলো আসন পেয়েছিল সেটা কেন, তার কারণটা কি? আপনারা শুনেছেন বারবারই যে বামের ভোট রামে গেছে। আসলে সেই সময় তৃণমূল কংগ্রেসের যে বিরোধী ভোট, সেটা বাম কংগ্রেস নিতে পারেনি। তার একটাই কারণ, তারা যে জোট করেছিল সেই বিশ্বাসযোগ্যতাটা তুলে ধরতে পারেনি। হঠাৎ করে জোট করলেই সেই বিশ্বাসযোগ্যতাটা এসে পৌঁছয় না। সেই ক্ষেত্রে সেই বিরোধী ভোট গেছিল বিজেপির কাছে। বিজেপি দেখা গেছিল 18টা আসন পেয়েছিল। এখন কি পরিস্থিতি এই মুহূর্তে? সত্যিই যদি এখানে ISF, বামফ্রন্ট এবং কংগ্রেস এরা জোট প্রক্রিয়া এক্ষুনি শুরু করে, কারণ ভোটের খুব বেশি দেরি নেই, মেতেই ভোট হবে। কিন্তু এই প্রক্রিয়া চালাতে গেলে তো একটা মিটিং করতে, তাদের মধ্যে সমন্বয় আনতে হবে। এটা 3টে দলই আলাদা আলাদা দল, তাদের মধ্যে সমন্বয় গঠন করতে হবে এবং বিশ্বাসযোগ্য শর্তে বিশ্বাসযোগ্যভাবেই সংগঠিত হতে হবে, নয়তো কিন্তু এর কোনো ফল পাওয়া যাবে না। যদি বলেন কেন, আমরা কি দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনে, গত 19-এর লোকসভা নির্বাচনে বামফ্রন্ট একটাও আসন পায়নি, কংগ্রেস 2টো আসন পেয়েছিল। কেন? সেখানে কিন্তু বাম সমর্থন জানিয়েছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বামফ্রন্ট শূন্য। তাহলে এবার ISF যোগ দিলে তাদের সঙ্গে যে সমঝোতাটা হবে, আসনের সমঝোতা, সেই সমঝোতারা বন্ধুত্বপূর্ণ লড়াই করে লাভ নেই। সত্যি সত্যি যেখানে যার লড়ার দরকার, যেখানে শক্তিশালী সেখানে তাকেই দেওয়া হোক। নিজেদের যে সংযুক্ত মোর্চা তৈরি করবেন সেটা বিশ্বাসযোগ্যতা রেখেই এটা করতে হবে, না হলে কিন্তু সেইখানে সেই ভোট ভাগাভাগি সেই হবে। তাতে দেখা যাবে নয় বিজেপি নয় তৃণমূল তারা সেখানে জয়লাভ করছে। সত্যি যদি আপনারা তৃণমূলকে এই সামনের 26-এর বিধানসভা লোকসভাতে হারাতে চান, তার আগে লোকসভা নির্বাচনে এটা আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা সত্যিকারের একটা বিরোধী সংযুক্ত মোর্চা, এমন রাজনৈতিক তাদের যে ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষভাবে আপনারা এইটা করতে পারবেন।
তবে প্রমাণ করতে হবে এবং আপনাদের একসঙ্গে দাঁড়িয়ে অনেক দিন আগে থেকে এটা তৈরি করতে হবে জোটটা, নয়তো এই জোট একটা সময় গিয়ে ঠিক ভোটের আগে দেখা যাবে আমি এতগুলো আসন চাই, ও এতগুলো আসন চাই, তখন সেই ভোট ভাগাভাগির মানে সিট ভাগাভাগি নিয়েই এমন হলো, তাতে দেখা গেল যে কারোরই লাভ হয়নি, সেই লাভের গুণ নিয়ে গেছে নয় তৃণমূল নয় বিজেপি। আর যদি এই সমঝোতা ঠিকভাবে তৈরি হয় তবে অবশ্যই সামনের যে লোকসভা নির্বাচনে এখানে বাম কংগ্রেস আইএসএফ জোটের অনেকগুলো আসন পাওয়ার কথা। সেই ক্ষেত্রে দেখা যাবে বিজেপি অনেকগুলো আসন তারা লস করবেন, তাদের হারাবেন, আর তৃণমূলও কিছু হারাবে। সেই ক্ষেত্রে আমাদের হিসেব অনুযায়ী একটা মোটামুটি যদি সত্যিকারের জোট মানে বাম কংগ্রেস এবং আইএসএফ সত্যিকারের জোট, যেটা মানে তৃণমূল এবং বিজেপিকে সত্যিই হারাতে চান, তবে এই জোট সম্ভব এবং সেইখানে আন্ডারস্ট্যান্ডিংও অনেক ভালো হবার কথা। কারণ তাদের মূল উদ্দেশ্য যে কেন্দ্রের এই শাসক দল এবং এই রাজ্যের শাসক দল দুজনের বিরুদ্ধেই তারা দাঁড়াতে চাইছেন, তাদের দুজনকেই সরাতে চাইছেন। সেই ক্ষেত্রে কোনো দলকে কোনো স্যাক্রিফাইস করতে হতেই পারে, সেইটা মেনে নিয়ে যদি সেই জায়গায় লড়াই হয়, আসন যদি সেইভাবে করেন যে যেখানে জেতবার সম্ভাবনা আছে তাকে সেই জায়গায় ছেড়ে দিন, এই সংখ্যা তত্ত্বে না থেকে যে আমার 25টা লাগবে, আমি 13টা ছাড়বো, আমি 5টা ছাড়বো, ওই তত্ত্বে না গিয়ে যদি এমনি দেখেন যে কোথায় কে জিততে পারে সেইখানে যদি ভাগাভাগিটা হয়, তবে কিন্তু আসন অবশ্যই এই বাম কংগ্রেস আইএসএফ জোট পাবে। সেখানে নওশাদ সিদ্দিকী অনেকটাই আপনাদের এই জোটকে এগিয়ে নিতে পারবে এবং তার সঙ্গে অধীর চৌধুরী এবং ফ্রন্টের এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি অনেকটাই কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা একটা হিসেব করেছিলাম, সেই হিসেবটা আপনাদের বলি যে লোকসভা 19-এর যেটা হয়েছিল 18-22-2, 18 বিজেপি পেয়েছিল, তৃণমূল পেয়েছিল 22টা, 2টো কংগ্রেস। এবার লোকসভায় যদি এই জোট এক্ষুনি এই মুহূর্তেই শুরু হয়, এই মুহূর্তে জোটবদ্ধ হয়ে তারা কাজ শুরু করে, সেই ক্ষেত্রে ফল পাল্টে যাবে। কি পাল্টাচ্ছে? আমাদের হিসেব অনুযায়ী 42টা আসনের মধ্যে 20টা আসন দেখা যাচ্ছে টিএমসি পাচ্ছে, মানে তৃণমূল কংগ্রেস পেতে পারে, আর 13টা পেতে পারে বিজেপি। তার মানে তার 5টা আসন চলে যাচ্ছে। এখানে তৃণমূলেরও কিন্তু 2টো আসন হাঁটছেন, তারা 2টো জায়গায় তাদের আসন কমছে। আর এইখানে কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ জোট মিলিতভাবে অন্তত পক্ষে 9টা আসন পেতে পারেন। যদি এইভাবে জোট এই মুহূর্তে শুরু হয়, তাদের বার্তাটা তাদের সমস্ত নিচুতলা পর্যন্ত পৌঁছতে পারেন, তবেই সম্ভব এই লোকসভা নির্বাচনের এই ফলাফল। আর যদি লোকসভা নির্বাচনে এই ফলাফল হয়, তবে একদম নিশ্চিত থাকবে যে 26-এর যে বিধানসভা নির্বাচন হবে সেইখানে ক্ষমতার পরিবর্তন হবে। তার কারণ মানুষ বীতশ্রদ্ধ তো অবশ্যই হয়েছে বর্তমান রাজ্য সরকারের ওপর, কিন্তু ভরসা পাচ্ছে না কাকে ভোট দেবে। সেই ক্ষেত্রে যদি এই লোকসভা নির্বাচনে এইটা ঘুরে দাঁড়ানোর জায়গাটা দেখাতে পারে এই জোট বাম কংগ্রেস এবং আইএসএফ, তবে অবশ্যই 26-এ যে বিধানসভা নির্বাচন হবে তার ফলস্বরূপ তারা অবশ্যই ভালো ফল করবে এবং দেখা যাবে হয়তো সেখানে পালা পরিবর্তন ঘটবে, ক্ষেত্রে জয় হওয়ার কারণ যে এখানে তৃণমূল দুর্নীতিতে ডুবে আছে, আর এদিকে বিজেপি খালি ধর্মের ভিত্তিতে লড়াই করছে। সাধারণ মানুষের কথা বলছে কে, সেটা দেখতে হবে, সেই দিকে তাকিয়ে ভোট হবে। সাধারণ মানুষের কথা কিন্তু এই বলছে বাম কংগ্রেস এবং আইএসএফরা এই মুহূর্তে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমাদের মনে হয় যে এই জোট এইভাবে সংগঠিতভাবেই
কাজ করবে, সেটা প্রথম লোকসভা নির্বাচনে পরবর্তীকালে আমরা হয়তো দেখতে পাবো 26-এর বিধানসভা ইলেকশনেও। এ ব্যাপারে আমি আমার মতামত আপনাদেরকে জানিয়েছি। আপনারা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।